বিধায়ককে চান্দোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে? শুভেন্দু অধিকারীকে জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো। তোদের কথা আমি বলবো না। পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে? তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে আমার জাতির সত্তা আমাকেই রক্ষা করতে হবে, আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে। ওনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়? অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটু কেস করছে না? মুর্শিদাবাদে যাবে, কি করবেন? যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে, বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন। আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। কালো বলেছেন যে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের ছুড়ে ফেলবো, কালো বলেছেন। বললাম তো, হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব। তা আগে একটা বিধায়ককে চান্দোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। কালকে বক্তব্যে তো মুখ্যমন্ত্রী বিচ্ছিন্ন রাষ্ট্র, যেখানে আপনি ঠিক করবেন কে মুর্শিদাবাদ যাবে কে যাবে না। আমি ঠিক করব কেন? এটা কি কলকাতাটাও কি ভারতবর্ষের বিচ্ছিন্নের বাইরে? উনি কি অল ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার? উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না। অনারেবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে, আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে শুভেন্দু অধিকারীকে? কে আপনাকে বলেছে কাটানোর কথা? কে বলেছে আপনাকে? কোথায় আপনার কাছে প্রুফ আছে যে আমি কাটানোর কথা বলেছি? যখন যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল 2024 বেলা 1:30টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দু অধিকারীর কায়দায় এইরকম কুৎসিত ভাটায় মুসলিম সমাজকে অ্যাটাক করেছে, মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, এবং এমন শায়েস্তা করতেন উনি ইউপি হলে যে 7 জনম দাঙ্গা করা ভুলে যেত। এখানে দাঙ্গাই করলো না তৃণমূল, মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে, দাঙ্গা হলে তার স্টেপ নেয় তার প্রশাসন, আর উনি ইউপি থেকে এসে বলে দেবে আর আমরা তার মেনে নেব। হ্যাঁ, কেন বলবেন? কেন বলবেন? উনি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে সেটা বলা সৌজন্যতা কি? বলবেন না তো। কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? একদম না, কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ। অধিবেশন কক্ষে আপনার নাম করে দিচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলেছেন বা বলবেন? আরে ওনারা বারবার বলেন, আমাদের সুমন বাবু, এবিপির সুমন বাবু, সেই 1 মে 2024 আমি বলেছি সন্ধ্যা 6:30টায়। 2 মে আমার এগেইনস্টে নন বেলেবল সেকশনে এফআইআর হয়েছে। বিজেপির একজন মন্ডল সভাপতি, তার নাম গোলক বিহারী ঘোষ, সে এফআইআর করেছে। আমার মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রী তো তেনার উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম, মদন মিত্র, হুমায়ুন কবিরকে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। আমার এগেইনস্টে, আমি শাসক দলের এমএলএ, শুধু ওই কথা বলার জন্য। আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস
ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। FIR কে হয়েছে। বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়? Shelter অন্যায় দেয়। করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে? attack কেন করছে। প্রশাসন সমটু কেস করছে না? কেস করছে না পুলিশ কেন কি বলো? নাকে ঠুসি দিয়েছে? ঠুসি দিয়েছে? কেন করছে না? বাপরে। আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? ওরে বাবা, কেন এখানে ল অ্যান্ড অর্ডার দেখো প্রবলেম শুধু। করছে? একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার জাতিকে বিরুদ্ধে কেন attack পুলিশ করছে। প্রশাসন সমটু কেস করছে না? কেন করছে না বলো? দলের ঊর্ধ্বে কেন? চলে কি? দলের আগে ঊর্ধ্বে আগে কেন? আমি দলের জাত। কোনো অনুশাসন মানবো, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, থাকবে। তোমার গলাটা পেতে দাও, গলাটা পেতে মোটেই দাও। না। মোটেই না। মোটেই না। না 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 না, না না, না। আগে আমার জাতির সত্তা, তারপরে জাতির দল। সত্তা। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে? আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয়, তা আমি যদি আমার সত্তাটাই রক্ষা করতে না পারি, আমার সিকিউরিটি যদি আমি না দেখতে পারি, তাহলে দলটা করবে কে? কে করবে বলো? দলটা কে করবে? হুমায়ুনদা কালকে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি নাকি প্রাণহানির আশঙ্কা করছেন বিধানসভার বাইরের ভেতরে। তো অত ভয় তা কেন গোটা মুসলিম সমাজের বিধায়কদের চাংদোলা করে রাস্তায় ফেলবো বলতে ওকে কে বলেছিল? তার উস্কানিতে বলেছিল, তারপরের দিন আবার কি অবস্থা? এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে। আচ্ছা, আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন হুমায়ুন কবিরের ডায়লগ দেখছিলেন, জাস্ট ডায়লগ, ঠিক আছে? হুমায়ুন কবির কিন্তু ভাই একটা কথা সে বলছে, সে কিন্তু ভাই কোনো পার্টিকে ব্যবহার করে না, না সে কোনো পার্টিকে কিন্তু ভাই অতটা বেশি শেল্টার দেয় না, সে তার নিজের ধর্মকে যতটা শেল্টার দেয়, ঠিক আছে? যে কথাটা কিন্তু ভাই আমাদেরকে বুঝতে হবে এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু ভাই বুঝতে হবে। আজকে তুমি একটা কোনো মানুষকে গিয়ে বলো যে তোমার কাছে তোমার ধর্মটা আগে না পার্টিটা আগে, ঠিক আছে? বিশেষ করে টিএমসি মানুষকে গিয়ে তুমি বলবে, সে বলবে আমার কাছে আমার পার্টি আগে, তারপরে ধর্ম। আমরা সব ধর্ম নিয়ে সব কিছু কাজকর্ম করি না, আমরা পার্টি নিয়ে কাজকর্ম করি, ঠিক আছে? কিন্তু হুমায়ুন কবিরের কাছে তুমি যদি জিজ্ঞাসা করো যে আপনার কাছে পার্টি আগে না ধর্ম আগে, সে বলে আমার কাছে আমার ধর্ম আগে। ভাই সে তাকে ধর্মকে কিন্তু বেশি ভালোবাসে, তারপরে তার পার্টি, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা হিন্দুকে বলবো, প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা বাঙালিকে বলবো যে ভাই আগে নিজের ধর্মকে ভালোবাসো, আগে নিজের ধর্মকে ভাই শেল্টার দাও, আগে নিজের ধর্মকে উঁচুতে নিয়ে যাও, তারপরে ভাই তুমি মানে কর্ম বা তোমার নিজের যত বা পার্টি পলিটিক্স যা আছে সেইগুলো, ঠিক আছে? ভাই আজকে আমাদের এখানে মানুষ, আজকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভাই নিজের ধর্ম ভুলে গেছে। তারা ভাই নিজেকে সেকুলার বলে দাবি করে, মানে আমি সেকু মাকু ঝাকু বলে আমি সেকু, কিন্তু সে যে হিন্দু সেটা সে বলবে না। ভাই হিন্দু হলে ভাই বলো যে আমি হিন্দু, যেমন ও মুসলিম, ও যেমন হুমায়ুন কবির হচ্ছে মুসলিম, ঠিক আছে? মোল্লা জিহাদি ভাই ও নিজেই বলে আমি জিহাদি, আমি মোল্লা, এরকম ভাই গর্ব করে বলো যে আমি হিন্দু, আমি কাট্টার হিন্দু, বা আমি হিন্দুপন্থী, বা আমি সনাতনী। এই কথাটা ভাই আমি প্রত্যেকটা হিন্দু যারা পার্টি পলিটিক্স করে আমি তাদের মুখ থেকে ভাই শুনতে চাই। সে তুমি টিএমসি করো, বা সে তুমি আরএসপি করো, বা সিপিআইএম করো, বা তুমি জেইউপি করো, বা তুমি যেই কোনো পার্টি করো, মানে যেই নির্দল প্রার্থী বা যেই তুমি যে পার্টি করো, ভাই আগে তুমি বলো যে ভাই আমি হিন্দু। যদি হিন্দু হও তাকে তুমি হিন্দু বলো, হিন্দুর প্রতি ভালোবাসা রাখো এবং হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা রাখো, বা হিন্দু ধর্মের প্রতি তুমি শ্রদ্ধা রাখো, তারপরে তুমি ভাই পার্টির কথা বলবে। আজকে আমি দেখছি আমাদের এখানে ভাই, শুধু আমাদের এখানে বলে, শুধু পশ্চিমবঙ্গ বলে না, সব জায়গায় আমি দেখেছি যে ভাই মানুষ ভাই নিজের ধর্মটাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? ধর্মটাকে ছেড়ে দিয়ে সবার ঊর্ধ্বে রেখেছে তার পার্টিকে, তার হচ্ছে তার পয়সাটাকে, বা পয়সা বা তার হচ্ছে যে পাওয়ারটা আছে সেটাকে সে সব থেকে ঊর্ধ্বে দেখে, ঠিক আছে? তার নিজের ধর্মটাকে সে ভাই দেখে না, সে ধর্মের জন্য কিচ্ছু করবে না। এই হুমায়ুন কবির তার ধর্মের জন্য, ধর্ম রক্ষার জন্য বাবরি মসজিদ করছে, মানে বুঝতে পারছো যে বাবরি মসজিদ ভাই ব্যান, যাকে বলা যায় ইন্ডিয়াতে পুরো ব্যান হয়ে গেছে, সেই বাবরি মসজিদ সে করছে কিসের জন্য? সে ধর্মের জন্য। কিন্তু ভাই তুমি কাউকে যদি বলো যে এটা হিন্দু ধর্মের জন্য এটা পুজো হবে, বা হিন্দু ধর্মের জন্য এটা কিছু তুমি করো, কোনো তুমি হচ্ছে টিএমসি নেতাকে বলো বা অন্য কোনো নেতাকে বলো, সে কিন্তু ভাই করবে না। সে বলবে যে না, আমি যদি কি কোনো হিন্দুকে সাপোর্ট করি তাহলে আমি কি হলাম, তাহলে কিন্তু আমি ভাই ধর্ম হয়ে গেলাম, তাহলে কিন্তু ভাই আমি কিন্তু ভাই পার্টির দিকে গেলাম, আমাদের ধর্মের দিকে চলে গেলাম, ঠিক আছে? কমিউনিজমে চলে গেলাম, ঠিক আছে? বিশেষ করে টিএমসি লোকেরা বলে যে আমরা কমিউনিজমকে কিন্তু আমরা ভাই প্রমোট করি না, বা আমরা কমিউনিজমকে দেখি না, আমরা ভাই কি দেখি, আমরা পার্টিটাকে দেখি, আমরা পলিটিক্যালিজমকে দেখি, আমরা ওই কমিউনিজমকে দেখি না, ঠিক আছে? এরা ভাই ধর্মটাকে এখন কমিউনিজম বানিয়ে দিয়েছে, ঠিক আছে ভাই? কিন্তু হুমায়ুন কবির জীবনে সে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ভাই সে মুসলিম ধর্মকে ছোট করতে দেবে না, বা মুসলিম ধর্মের নামে কেউ যদি কোনো কথা বলে তার তো ভাই শেষ করে দেবে, ঠিক আছে? এটাই হচ্ছে তার ধর্মের প্রতি প্রেম। তো এটাই আমি বলতে চাই আমাদের যত হিন্দু ভাইরা আমার ভিডিওটা দেখছো, বা যারা হিন্দু পার্টি পলিটিক্স নেতারা আছো, তাদেরকে আমি এটাই বলতে চাই, তোমরা ভাই আগে ভাবো যে তুমি আগে হিন্দু, না তুমি আগে এই পার্টি করো, বা তুমি জেইউপি করো, বা তুমি হচ্ছে সিপিআইএম করো, বা তুমি টিএমসি করো, তুমি যেই পার্টি বা বিজেপি, তুমি যেই পার্টি করো, ভাই আগে নিজের ধর্মকে শেল্টার দাও, আগে নিজের ধর্মকে ভালোবাসো, আগে নিজের ধর্মকে ভাই উঁচু স্থানে বসাও, তারপরে তুমি ভাই তোমার কর্মকে বা তুমি তোমার কি বলে তোমার পার্টি পলিটিক্স বা সেইগুলো ভাই পরের দিকে, ঠিক আছে? ভাই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বা আমাদের
বাংলার মানুষ ভাই এইগুলোকে একদম সাপোর্ট করে না ভাই, ধর্মকে সাপোর্ট করে না ভাই। ধর্মের কথা বললে তুমি যদি রামের কথা বলো বা তুমি যদি শ্রীকৃষ্ণের কথা বলো বা তুমি যদি আমাদের কোনো গীতার কথা বলো ভাই শুনবে না, কান বন্ধ করে চলে যাবে ভাই, কান বন্ধ করে মানে কানে তুলো দিয়ে সে পালিয়ে যাবে যে না ভাই আমি ধর্মর কথা শুনবো না। তুমি পার্টির কথা বলো, তুমি এই কথা বলো, তুমি এই শ্রী ওই শ্রী এই প্রকল্পের কথা বলো, সেগুলো সে শুনবে। হ্যাঁ ভাই এটা কিন্তু বিশাল ভালো, এটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু বিশাল একটা ফায়দা, এটা একটা ফায়দা। কিন্তু ভাই নিজের ধর্ম কথা বলে যে তুমি হিন্দু, তুমি একজন হিন্দু হয়ে ভালোবাসো, তুমি হিন্দুকে ভালোবাসো বা তুমি বেদকে ভালোবাসো, পুরাণকে ভালোবাসো বা তুমি হচ্ছে গীতাকে ভালোবাসো বা শ্রীকৃষ্ণকে ভালোবাসো বা রামকে ভালোবাসো, যখন তুমি বলবে তখন ভাই হিন্দু ভাইরা পিছন দিক থেকে পালিয়ে যাবে। আজকে এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা ভাই। আমি সমস্ত হিন্দুদেরকে বলবো ভাই, হাত জোর করে বলবো ভাই আগে নিজের ধর্মকে ভালোবাসো। হুমায়ুন কবিরকে দেখে তোমরা শেখো ভাই, হুমায়ুন কবিরকে দেখে শেখা দরকার, প্রত্যেকটা হিন্দুদের দেখে শেখা দরকার যে হুমায়ুন কবির তার নিজের ধর্মের জন্য সে কি না কি করছে, তার ধর্মের জন্য সে ভাই মানুষকে শেষ করছে, মানুষকে মারছে, মানুষকে ঘেরাও করছে, থানাকে ঘেরাও করছে, থানার পুলিশকে পিটাচ্ছে, তারপরে মমতা ব্যানার্জিকে ছোট করছে ভাই। কাকে না ভাই বলো ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে ভাই, সবাইকেই দেখাচ্ছে। কদিন পরে দেখবে যে আমাদের নরেন্দ্র মোদীকেও ভাই ভয় দেখাবে, যোগী আদিত্যনাথকে ভয় দেখেছে, কিসের জন্য? তার ধর্মের জন্য ভাই, তার ধর্মটা তার কাছে বড়। তা আমি এটাই বলবো যে আমাদের হিন্দুদেরকে ভাই আগে তোমরা নিজেদের ধর্মটাকে দেখো, আগে ধর্মকে বড় করো, আগে তুমি নিজেদেরকে সনাতনী বলে দাবি করো, আগে নিজেদেরকে হিন্দু বলে দাবি করো, তারপরে ভাই তুমি দাবি করবে যে আমি এই পার্টির লিডার বা ওই পার্টির নেতা বা ওই পার্টি আমার ভালোবাসে, আমি ওই পার্টি করি। পার্টিটা ভাই ব্যক্তিগত ব্যাপার, পার্টিটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধর্মটা ভাই তোমার ব্যক্তিগত ব্যাপার একদমই নয়। ধর্মটা তুমি হচ্ছে জন্ম থেকে পেয়েছো, ধর্মটা তোমাকে ভাই জন্ম তোমাকে সেই ধর্মটা তোমাকে দিয়েছে। এবার তোমার যদি এই ধর্ম ভালো না লাগে তুমি অন্য ধর্ম নিতেই পারো, সেটা কথা, তুমি নিয়ে সেই ধর্মে তুমি অনুগামী হতেই পারো। যখন তুমি অন্য কোনো ধর্মে অনুগামী হয়ে যাবে তখন ভাই তোমার কাছে ধর্ম কোনো ব্যাপার না, তুমি তখন ভাই তুমি যে পার্টি করো তোমার কোনো ব্যাপার না। কিন্তু ভাই আমি হিন্দু হয়ে একজন হিন্দু ভাই হয়ে তোমাদেরকে বলবো, যদি তুমি হিন্দু হও বা তুমি সনাতনী হও তাহলে ভাই আগে নিজেদেরকে বলো যে আমি নিজে সনাতনী, আমি নিজে হিন্দু, আমি একদম সচ্চা হিন্দু, আমি একদম ভালোবাসি, আমি মানুষকে প্রেম বিলাই, আমি হলাম এরকম ধরনের হিন্দু, এটাই আগে মানুষকে বলো। তারপরে ভাই তুমি বলবে যে তুমি কি পার্টি করো বা তোমার কোন পার্টি তোমার পজিশন আছে বা তোমার কি আছে, ঠিক আছে ভাই। এইগুলো আর কি আমাদেরকে শিখতে হবে, হুমায়ুন কবিরকে দেখে শিখতে হবে এবং অনেক কাট্টারবাদী যেসব মূলত মুসলিমগুলো আছে বা অনেক জিহাদি মুসলিমগুলো আছে তাদেরকে দেখে ভাই শিখতে হবে ধর্মটা কি করে করতে হয়। আজকে আমাদের হিন্দুদের মধ্যে ধর্মর প্রতি কোনো ইচ্ছা নেই, ধর্মের প্রতি কোনো মানে কি টান নেই, ধর্মের প্রতি কোনো ভালোবাসা নেই, ঠিক আছে। মানে মানুষের এখন ধর্মের প্রতি একটা অনীহা তৈরি হয়ে গেছে। কেন ভাই তৈরি হচ্ছে আমি বুঝতে পারি না যে হিন্দু ধর্ম কি ক্ষতি করেছে, হিন্দু ধর্ম সনাতন ধর্ম কাকে এত বাঁশ দিয়েছে ভাই আমি জানি না, যে ধর্মটা ভাই এত মানুষকে ছোট করে দেখে ভাই। এই হিন্দু ধর্মকে ছেড়ে দিয়ে তারা এখন কি বলছে, তারা এখন নিজেদেরকে সেকু বলে মানে সেকুলার বলে দাবি করছে। এই সেকুলার শব্দটা ভাই হিন্দুরাই নিয়ে এসছে, এই সেকুলার মানে শব্দ ভাই যে সেকুলার যে কাজকর্মগুলো এই হিন্দুরাই নিয়ে এসছে, ঠিক আছে। বাংলা পক্ষ বলে কিছু মাল আছে, তাহলে হলো হাফ জিহাদি মাল, সেই মালগুলো আর এই মালগুলো মিলে এখন এরা সেকুলার দল গঠন করছে, মানে এটা হচ্ছে সেকুলার। কিন্তু ভাই সেকুলার মানে হচ্ছে মুসলিম, ঠিক আছে ভাই, তুমি সেকুলার হতে যেও না, তুমি ভাই মুসলিমদের সঙ্গে তুমি জোট করো না, তুমি একজন হিন্দু, তুমি হিন্দুর সঙ্গে জোট করো, তুমি একজন হিন্দুর সঙ্গে চলো, তুমি একজন সনাতনীর সঙ্গে চলো। একজন সনাতনী তোমাকে কি বলছে বা একজন সনাতনী তোমাকে কিভাবে পথ দেখাচ্ছে তুমি সেটাই দেখো। শ্রীকৃষ্ণকে অনুসরণ করো, আমাদের গীতাকে অনুসরণ করো, আমাদের ভগবানকে শ্রী রামকে অনুসরণ করো, ঠিক আছে ভাই। এইগুলো অনুসরণ করলে আমি বলতে পারি যে ভাই বা তোমাদের খারাপ দিনেও ভাই কিন্তু শ্রীকৃষ্ণ বা ভগবান তোমাদের পাশে থাকবে, মানে তোমাদের উপর থেকে ভাই সাপোর্ট করবে, ঠিক আছে। এই কথাটা আমি তোমাদের বলবো। আর শেষ কথাটাই বলবো ভাই, হুমায়ুন কবিরকে দেখে তোমরা শেখো। হুমায়ুন কবির যেমন কাট্টারবাদী, এরকম সমস্ত হিন্দুদের বা সমস্ত হিন্দু যত নেতা আছে সবাইকে ভাই কাট্টারবাদী হতে হবে এবং সবাইকে বলতে হবে প্রকাশ্যে যে আমার ধর্মটা হচ্ছে আগে, তারপরে ভাই কিন্তু আমার পার্টি বা পলিটিক্স, ঠিক আছে। পার্টি পলিটিক্স ভাই পরে, সেটা দূরে, সেটা ভাই অনেক দূরে, ঠিক আছে। আগে আমার ধর্ম, ঠিক আছে, ধর্মর পরে সেইগুলো আসলে সেইগুলো, ঠিক আছে। দেখলে তোমরা অনেক কিন্তু লোক ছিল, অনেক প্রেস কনফারেন্স ছিল, সবার সামনে সে কিন্তু তার নিজের ধর্মটাকে বড় করে দেখিয়েছে। সে এখন মুসলিম ধর্ম, সে মুসলিমটাকে বা মুসলিমিজম বা ইসলাম সেইটাকে সে কিন্তু ভাই বড় করে দেখাচ্ছে। ভাই আমার কাছে ইসলাম বিশাল বড় ব্যাপার, সেটা কিন্তু সে বললো। তো আমি এটাই বলবো যে এটা যদি কোনো আমাদের হিন্দু কেউ হতো বা কোনো হিন্দু যদি কোনো পলিটিক্যাল লিডার হতো, সে কিন্তু কোনোদিন বলতো না, সে কোনোদিনই বলতো না যে আমি একজন হিন্দু বা আমি একজন হিন্দু হয়ে লড়াই করছি, আমি একজন হিন্দুর হয়ে লড়াই করছি, বা আমি হিন্দুদেরকে সাহায্য করতে চাই বা হিন্দুদের জন্যই আমি এত কিছু করছি। এরকম কোনো লিডার বা কোনো আজ পর্যন্ত বাংলায় কোনো এমন লিডার নেই যারা এই পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে লড়াই করে বা হিন্দুদেরকে সাপোর্ট করে, ঠিক আছে, এটাই আমি বলবো। কিন্তু ভাই অন্য জায়গায় অনেক লিডার আছে যারা হিন্দুদেরকে নিয়ে সাপোর্ট করে, হিন্দুদেরকে নিয়ে কথা বলে, হিন্দুদের হয়ে ভাই অনেক কিছু করে, ঠিক আছে, যেটা আমরা দেখেছি ভাই। এইগুলো ভাই বলার দরকার নেই। রাম মন্দির থেকে শুরু করে অনেক মন্দির আমরা দেখেছি যেগুলো ভাই শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য কিন্তু সেগুলো স্থাপন করতে পেরেছে, তাহলে কিন্তু ভাই কোনোদিন স্থাপন করতো না। তারা যদি সেকু বা মাকুর দলে পড়ে যেত বা তারা যদি ওই সারা জীবন যদি পার্টি পলিটিক্স করে যেত, তারা কিন্তু ভাই আমাদের শ্রী রাম আর ফিরে আসতো না, রাম মন্দিরও হতো না ভাই। অনেক মন্দির আছে যেগুলো আমি নাম বলবো না, সেগুলো কিন্তু ভাই হতো না। তো যাই হোক ভাই, আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত। আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন, যদি আপনি সচ্চা হিন্দু হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু ভাই ভিডিওটি শেয়ার করবেন আপনার কাছের বন্ধুর কাছে। আর অবশ্যই কিন্তু ভাই কমেন্টে বলে যাবেন যে হ্যাঁ আপনি একজন সনাতনী বা একজন হিন্দু, আর অবশ্যই আপনি বলবেন
বলবেন যে হিন্দু জয়, ঠিক আছে? কারণ ভাই এটা আমাদের বলতে হবে, এটা আমাদের করতে হবে, সনাতনী জয়, এটা তো আমাদেরকে বলতেই হবে, ঠিক আছে? তো চলুন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই কিন্তু ভাই ভারতবর্ষে থাকলে ভারতবর্ষকে ভালোবাসবেন, নিজের মাতৃভূমিকে ভালোবাসবেন, অবশ্যই মাতৃভূমিকে নিজে কিছু রিটার্ন দেবেন, সেটাই কিন্তু সে নেবে, ঠিক আছে? আর তারপর কথা হচ্ছে ভাই, যদি আপনি বাংলায় থাকেন অবশ্যই কিন্তু আপনাকে ভাই বাংলাকে ভালোবাসতে হবে এবং বলতে হবে যে আমি বাংলাবাসী এবং আমি বাংলাকে ভালোবাসি, এটা আপনাকে বলতে হবে, আর মন থেকে বলতে হবে ভারত মাতা কি জয়।